সি 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 আমার জন্য মাইক্রোওভেনটা নষ্ট হয়ে গেল গো। তোমার আর কি দোষ বিষ্টুদা? তুমি তো আমাকে সবটা বলেই দিয়েছিলে, আমি তো পারিনি। না না বৌদি, তোমার কোনো দোষ নাই, আমার জন্যই হয়েছে। আমি তো তোমার আসল কথাটাই বলতে পারি নাই। আসলে ওই ললিপপটা ওই ইয়ের থেকে রাংটা থেকে বাইট করে তারপর ওর মধ্যে দেওয়া উচিত ছিল, এইটাই তো কইতে পারি না তোমার। আমি সি 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 আমি যে কেন চইলা গেলাম। ছাড়ো না বিষ্টুদা, যা হওয়ার তো হয়েই গেছে। বল, সন্ধ্যাবেলা গিনিমাকে প্রাইজ দিতে লোকজন বাড়িতে আসবে। গিনিমা বারবার করে বলে দিয়েছেন ওদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আমি যদি আবার কিছু ভুল করে ফেলি কি হবে বলো তো? ও বৌদি, তুমি শুধু শুধু ভয় পাইতেছো। তুমি ভয় পাও না, আমি আসি তো নাকি? হ্যাঁ, আমি তোমার পাশ থেকে কোথাও যাবো না। আচ্ছা এবার কত আমার আর কি কাম করতে হইব? তোমার একটা বড় কাজ বাকি আছে সকাল থেকে বিষ্টুদা, এক্ষুনি সেটা করতে হবে। কি কাজ কত? তোমার খাবারটা ওখানে ঢাকা দিয়ে রাখা আছে, সকাল থেকে তো কিছু খাওনি। যাও কি খেয়ে নাও, তারপর কাজ হবে। দাঁড়িয়ে আছো কেন বিষ্টুদা? যাও না, গিয়ে খেয়ে নাও না। যাইতেছি। বৌদি, তুমি খাইছো? খেয়ে নাও, যাও। যাই। ডিয়ার ফ্রেন্ডস, পিঙ্ক উইমেন ক্লাব প্রতি বছরের মতো এবছরও তাদের বেস্ট এন্টারপ্রেনার অফ দ্য অ্যাওয়ার্ড অ্যানাউন্স করেছে। আর এবছর সেই অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছে মিসেস ময়ূরাক্ষী মল্লিক। ক্যান উই প্লিজ হ্যাভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ময়ূরাক্ষী মল্লিক? অ্যাজ বেস্ট এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড আমরা ময়ূরাক্ষীর কাছ থেকে জানতে চাই যে তার জীবনের সাফল্যের চাবিকাঠিটা কি। ময়ূরাক্ষী, will you please come on stage? রুমেলা, কান্তা, তোমরাও এসো। ময়ূরাক্ষী, প্লিজ তোর জীবনের সাফল্যের চাবিকাঠিটা কি সেটা জানতে কিন্তু আমরা প্রচন্ড উদগ্রীব। প্লিজ তুই কিছু একটু বল, প্লিজ ডিয়ার। শিওর। শাশুড়ি মামা অ্যাওয়ার্ড পেয়ে গেল, শুধু আমাকে কেউ কোনো অ্যাওয়ার্ড দেয় না কেন? তুমি অ্যাওয়ার্ড পাওয়ার মতন এমন কি করেছো শুনি? কেন পাবো না শুনি? হ্যাঁ, এই যে শাশুড়ি মামকে এতদিন ধরে সহ্য করে আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে পড়ে আছি, নাহলে তো তোমায় আমি কবেই তালাক দিয়ে দিতাম। সেটা কি কম কথা? তার জন্য কি আমার একটা অ্যাওয়ার্ড প্রাপ্য নয়? জিজু, কেউ তোমায় অ্যাওয়ার্ড দিক বা না দিক, আমি তোমায় অ্যাওয়ার্ড নিশ্চয়ই দিচ্ছি। দেবে দেবে? দেবো তো। কি বলো তো, এক ঝোড়া কাজ কর। ঠিক আছে, এর উত্তরটা না তোলা রইল, ঠিক সময় বুঝে তোমায় দিয়ে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমার জীবনের সাফল্যের চাবিকাঠি একটাই, সেটা হলো অদম্য জেদ। ইয়েস, লক্ষ্যে পৌঁছতে গেলে ব্যর্থতা তো আসবেই, কিন্তু হার মানলে চলবে না, লক্ষ্যে পৌঁছতে হবেই। এই জেদটা নিয়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। জেদ আর ধৈর্য যেই মানুষের থাকবে তার সাকসেস আসতে বাধ্য। আমি আমার জীবন দিয়ে অন্তত এটাই শিখেছি, তাই শেয়ার করলাম। থ্যাংক ইউ। ময়ূরাক্ষী এত বড় একজন সাকসেসফুল বিজনেস উম্যান, অথচ দেখো কত ডাউন টু আর্থ, নিজের ছেলের বউকে দিয়ে
সব গেস্টদের চা সার্ভ করাচ্ছে। শুধু চা সার্ভস নয়, বাড়ির সব কাজ A to Z সব কাজ ওকে ইনভলভ করে রাখে। হ্যাটস অফ টু ইউ। ময়ূরাক্ষী মল্লিকের পুত্রবধূ হয়েও তোমার মধ্যে এতটুকু অহংকার নেই, তাই না গো? আর কিভাবে নিজের হাতে সকলকে চা পরিবেশন করছে। বাট তোমার আজকের ড্রেসটা একটু বেটার হলে আরো ভালো হতো। আসলে কি বলো তো, আজকের দিনের সঙ্গে এই ড্রেসটা ঠিক মানাচ্ছে না। এক্সকিউজ মি, ও আমার পুত্রবধূ নয়, ও এই বাড়ির কাজের লোক। কি বলছো ময়ূরাক্ষী? সকালবেলা ড্রয়িং রুমে তোমার ছেলের পাশে তো ওরই ছবি দেখলাম। কাজের লোকের সাথে তোমার ছেলে ছবি তুলতে দিয়েছো? দেখলেন তো স্যার, আপনাকে কতবার বলেছিলাম ছবিটা ওখানে রাখবেন না। এখন এই ছবিটার জন্যই নিমাকে আর আমাকে দুজনকে কতটা হেনস্থা হতে হচ্ছে। সত্যি একটা কাজের মেয়ের সঙ্গে ময়ূরাক্ষীর ছেলে বিয়ে করলো কি করে? ইটস রিয়েলি হরিবল। যা বলেছো, সেই জন্যই ময়ূরাক্ষী ওই মেয়েটাকে কাজের লোকের মতন করেই রেখেছে। এই কাজের মেয়েটাকে নিয়ে এভরি স্টেপ আমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। ডোন্ট ওয়ারি ময়ূরাক্ষী, দেখ না আমি ওই কাজের মেয়েটাকে তাড়িয়েই ছাড়বো, তোকে কথা দিচ্ছি। এ কি তুমি আমার জন্য কফি আনোনি, চা নিয়ে এসেছো? তুমি জানো না সন্ধেবেলা আমি রেগুলার কফিটাই খাই। আর তাছাড়া এখানে এতজন গেস্ট রয়েছে, তুমি কি তাদের একবারও জিজ্ঞাসা করেছো যে তারা কি খাবেন, মানে তারা চা খাবেন না কফি খাবেন? জিজ্ঞাসা করেছো? আমি সকলকে জিজ্ঞাসা করেছিলাম, সবাই বললেন চাই খাবেন। আপনি যদি কফি খান, আমি কফি বানিয়ে নিয়ে আসছি আপনার জন্য। থাক থাক, আমি এখন চা দিয়ে ম্যানেজ করে নিচ্ছি ব্যাপারটা। তুমি এক কাজ করো, একটু বাদে আমার জন্য কফি নিয়ে এসো। হ্যাঁ, যাও যাও। লাগেনি? সত্যি গাইয়া মেয়ে তো ঠিক মতো হাঁটতে চলতেও পারে না। গ্রামের মেয়েদের এতটাও বোকা ভাববেন না নেহা দিদি। গ্রামের মেয়েরা ঠিকঠাক ভাবে চলাফেরাও করতে পারে, আর ল্যাং মারলে সেটা ফিরিয়েও দিতে পারে। কিন্তু তাদের পারিবারিক শিক্ষা, সহবত তাদের আটকে দেয়।